মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অক্টোবরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। রোববার এই মামলার চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ শেষে তিনি এই কথা জানান। এদিন আরও 4 মামলার 15 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আরও জানাচ্ছেন জি.এম. মাহমুদ। জুলাই আগস্টের আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানো হয় ছাত্র জনতার উপর, হত্যা করা হয় সহস্রাধিক মানুষকে, আহত হন 20,000-এর বেশি, যার পেছনে মূল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিশেষ আদালতে চলছে তাদের বিরুদ্ধে করা মামলার বিচার। 3 জন আসামির বিরুদ্ধে এই বিচার অতীতের হিসাব নিকাশ নয়। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণে সাক্ষ্য দেন জুলাই যোদ্ধা ও প্রত্যক্ষদর্শী মিলিয়ে মোট 4 জন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষীরা আন্দোলনে তাদের অংশগ্রহণ ও পুলিশের গুলিতে আহত হওয়ার বর্ণনা দেন। জানান শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের দাবি। এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষী উপস্থাপন করব। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। আমরা আশা করছি ম্যাটেরিয়াল উইটনেস বাদে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। এদিন ট্রাইব্যুনালে রামপুরা, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর এলাকা সহ জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে আরও 4 মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে দেয় ট্রাইব্যুনাল। 2টো মামলা এবং কয়েকটা মিসকেস জন্য দিন ধার্য ছিল। রামপুরা মামলায় ওয়ারেন্ট এক্সিকিউশনের জন্য দিন ধার্য ছিল, ওয়ারেন্ট এক্সিকিউশন না হওয়ায় এটা আগামী 25 আগস্ট দিন ধার্য হয়েছে ওয়ারেন্ট এক্সিকিউশনের জন্য। এর আগে সকালে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং 4 মামলায় গ্রেপ্তার 15 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জি.এম. মাহমুদ, RTV, ঢাকা।